মা আমি রেডি হয়ে বসেছিলাম আর এদিকে আমার মেয়ে ক্যামেরা দেখে বিভিন্ন ধরনের পোস্ট নিয়ে ব্যস্ত। অবশেষে আমাদের ভালোবাসার মানুষ এসে আমাদের রিসিভ করে নিয়ে গেল আমাদের গন্তব্যে। তো রাত ছিল তখন 10টা, তাই তো তেমন কোনো মানুষের আনাগোনা ছিল না, নাই বললে চলে। তেমন মানুষ বলতে এখানে আমরাই ছিলাম, আর আশেপাশে হাতে গোনা 2-1 জন বলতে ছিল, এর বাইরে আমি কোনো মানুষ দেখিনি। তো আমরা গাড়ি থেকে নামার পরে আমার হাজবেন্ডের জন্য একটু ওয়েট করতেছিলাম, আর এদিকেই তো বানাব সাদার বাবার সাথে একসাথে চলে যাচ্ছে হেঁটে হেঁটে আমার আগে। আর আমি আজকে একটু শাড়ি পরেছিলাম, তাই আমার হাঁটতে একটু কষ্ট হচ্ছিল। আর এত রাত্রের বেলা অন্ধকারের পথ, একটু কষ্ট তো হবেই। আর এদিকে আমার মেয়ে আর জামাই বলতেছিল তোমার এত সময় লাগে কেন হাঁটতে। তো দেখেন আমার মেয়ে কি সুন্দর তার বাবার হাত ধরে হাঁটি হাঁটি পাপ করে চলে যাচ্ছে, আর এদিকে আমি তো একা একা হাইটা হাইটা আসতেছি। তো রাতের বেলা এই জায়গাটা এত সুন্দর লাগতেছিল, পুরো অনেক 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 সুন্দর, যেটা বলার বাইরে। এরকম পানির উপরে যে ভাসমান একটা রেস্টুরেন্ট, সামনাসামনি না দেখলে বোঝা যায় না আসলে কতটা ভালো লাগে। আর সাথে ব্যাকগ্রাউন্ড মিউজিক গুলো এত ভালো ছিল যেটা বলার বাইরে। আর আমার মেয়ে এখানে এসে তো অনেক খুশি, সে অনেক অনেক পরিমাণ খুশি হয়ে গেছে। তোমার কেমন লাগতেছে এখানে এসে? ওয়েলকাম। থ্যাংক ইউ বাবা। ওয়েলকাম। মেয়ে তো এখানে আসার পর থেকে বাবাকে এতবার থ্যাংক ইউ বলেছে যেটা বলার বাহিরে। আর এদিকে খোলা জায়গা পেয়ে সে তো বারবার হাঁটতেছে ঘুরতেছে। তো আমাকে বলতেছে মাম্মি আমাকে ভিডিও করে দাও, আমি একটু ঘুরি। তো আমিও ভিডিও করে দিলাম। আর এদিকে মেয়ে হাঁটাহাঁটি করে এসে অবশেষে বসলো। বাবা রে, প্রথমটা তুমি না খায় তুমি তোমার বাবারে খাওয়াইতেছো? তুমি আমার দিলা না মা। আম্মু তুমি নিজে না খায়া তুমি তোমার বাবার আগে দিলা। আগে তো আমার পাশে বসছে, আগাও। তুমি তো কোন শহর নিয়ে বসছো? কোথাও যায় সস খায় না, দেখছো? মম্মি কোটকা বোর জন্য স্পেশাল সবকিছু, আর জামার জন্য সবকিছু নর্মাল না। তোমার দেবে? আমি আমি ঠিক করে দিতে পারবো। মেন আমার এই বয়সে দুর্গা সামনে ছিল। কেমন লাগে বাবা? চিকেন ভালো লাগে না? চিকেন ভালো লাগে। চিকেন ভালো লাগে। দেখো খাও। চিকেন তুমি কি? এই তো আমরা এদিকে মা মেয়ে আর জামাই মিলে খানা পিনা শুরু করে দিয়েছি অলরেডি। আর আমি আমার হাজব্যান্ডকে ফুচকা খাওয়ানোর জন্য ট্রাই করতেছিলাম, বাট সে খাবে না, সে নাসর বান্দা, সে কিছুতেই ফুচকা খাবে না। ফুচকা আসলে যে আমার জন্য অর্ডার দিছে সেগুলা খেয়ে শেষ করতে পারতেছে না। আমি যখন খাইতে পারবো না সে তখন খাবে, এই আর কি। তো ফুচকাটা ছিল দই ফুচকা। ফুচকাটা ছিল মাশাআল্লাহ ভালোই ছিল। কে তোমার জন্য অর্ডার দিছে? না, তোমার বাবা এটা আমার জন্য দিয়েছে। ঠান্ডা জিনিস দিবি তুই। ওই তুই ফটান দাও। এই এই বাবা গেছে। চোখেরই পলকে তুই ছাড়া পলকে জোড়ালে কি মায়া সব যাওয়ায় চোখ
আমি যে আমার মেয়ে এদিকে কোল্ড কফি খেয়ে সে অনেক খুশি। আমরা আসলে তাকে কোল্ড কফি দিতে চাই না। সে রেস্টুরেন্টে যখনই যাবে তখনই সে কোল্ড কফি খেতে যাবে, বাট আমরা চাই না তাকে কোল্ড কফি দিতে, কারণ তার ঠান্ডার একটু সমস্যা আছে, যার কারণে দিতে অনীহা করি আর কি। বাবা আমি খুব খুশি। এই তো এখন খাওয়া দাওয়া শেষ করে বাসার উদ্দেশ্যে রওনা দিব। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।